কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? কেন? তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও না, আমাকে দাও, আমাকে দাও। আমি যে আমার ছেলে মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না মা, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না মা। এতবার অপমানের মুখোমুখি হওয়ার মতো কি অন্যায় করেছে আমার মেয়েটা? আমার মেয়েটার সংসার বারবার পুতুল খেলার মতো গড়ে আর ভেঙে যায়। আর আজও কি বললো তুমি শুনলে? তুমি শুনলে যে পৃথিবীতে জন্মানোই নাকি ওর ভুল হয়েছে? আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে শুনলাম আর আমি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। আমি তাহলে কেন 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 আশা দিলে? ইচ্ছাপত্রে কেন আমার মেয়ের বিয়ের আশা দেখালে? কোন দোষের এত বড় শাস্তি তুমি দিচ্ছ ওকে মা? বেশ বেশ, তাহলে আমিও দেখবো তোমার জোর বেশি না মা, আমিও দেখবো। যতদিন না আমার মেয়ে ন্যায় বিচার পাচ্ছে আমি রোজ এসে নালিশ ঠুকবো তোমার কাছে, রোজ রোজ রোজ। আমি দেখি তুমি কতদিন সাড়া না দিয়ে থাকতে পারো। আমি তো মা, আমি থামবো না। আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই, আমি রোজ এসে মাথা ঠুকবো তোমার ভাই। আরে মিঠি, মিঠি সোনা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমার সারপ্রাইজ কেমন লাগলো বলো বলো? খুব ভালো। তবে আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, নিয়ে আসি। এক সেকেন্ড। কেমন লাগলো আমার সারপ্রাইজটা? খুব ভালো হাই ভাই। মিঠি, কি ব্যাপার? হ্যাঁ, দেখো বাবা, পল্লবী আন্টি আমাকে এটা বানিয়ে দিয়েছে। কি অ্যামাজিং না? বাবা হ্যাঁ, অ্যামেজিং তো বটেই। তোমাদের কি ব্যাপার, তোমরা অফিসে? আজ তো তোমার মেয়ের ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট, এই রাস্তাতেই পড়ে, তাই ভাবলাম একবার ঘুরে যাই। আর পল্লবী আন্টির সঙ্গে দেখা করার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। কি তাই তো? ইয়েস। ডেন্টিস্টের কাছে ঘুরে আমরা শপিং এ যাব, মলে যাব, মুভি দেখব, রাইট? আমি পল্লবী আন্টির কাছে থাকবো। কিন্তু সেটা বললে তো হবে না সোনা, ডেন্টিস্টের কাছে তো যেতে হবে। ডেন্টিস্টের কাছে না গেলে দাঁতের মধ্যে বড় বড় ডিমান্ডসরা এসে ঢুসুম ঢুসুম করবে। সেটা কি ভালো হবে? আমার ভয় লাগে। ভয়? ভয় কিসের? পাপা থাকবে তো সঙ্গে, এইভাবে শক্ত করে হাত ধরে থাকবে। পাপা তো আমার থেকেও ভীতু, খুব ভীতু। আমাকে পাপার হাত ধরতে হবে। গেলে তুমি চলো। আচ্ছা, এগুলো বন্ধ করো এবার, পল্লবী আন্টি কাজ আছে। কাজ তো ফিরে এসেও করতে পারে, কি পারবে না? নাকি তোমার বসকে আলাদা করে রিকোয়েস্ট করতে হবে? না না পল্লবী, তোমার অসুবিধা হবে না তো কোনো? না না স্যার, আমি ঠিক ম্যানেজ করে নেব। ওকে, ঠিক আছে, চলো তাহলে, এসো। চলো। এটাকে ছাড়বে না তুমি, না? এইবার দেখে মনে হচ্ছে এরকম হলে পরিবারটা সম্পূর্ণ হবে। কমলা, বারবার এক জায়গায় আঘাত লাগলে সে আঘাত আর বোঝা যায় না। আমার পল্লবী চুপ করে থাকার চেয়েও
যে ঝড় ওর মধ্যে সবসময় চলে, সেইটাই আমার চিন্তা। ওই যাকে ছাড়ো এসব। আমি তো মেয়েকে বললাম আমি ওর জন্য ভালো পাত্র দেব। 32 বছর বয়স, এখনো সময় আছে, আরো ভালো ছেলে আমরা পাবো। তুমি একটু সবুর করো। দেখো, আমরা তো কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তোমার মা কালী নিশ্চয়ই আমাদের সঙ্গে, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে কোনো অন্যায় করবেন না, করতেই পারেন না, তাই না?